নমস্কার বন্ধুরা, তাতাই মা বাবা ভ্লগে আপনাদের সকলকে স্বাগত। শীতকাল পড়ে গিয়েছে, অথচ আমার বাড়িতে পালং পনির হবে না, এটা তো কখনো ভাবাই যায় না। আর এই রেসিপিটা আমি যতটা সহজ পদ্ধতিতে বানাই আর খেতেও যতটা স্বাদ হয়, আমার মনে হয় না অন্য কেউ এতটা সহজ পদ্ধতিতে পালং পনির বানায় বলে। তাহলে আপনারাও দেখে নিন এবং শিখে নিন কত সহজ পদ্ধতিতে আমি পালং পনিরটা আজ বানিয়ে নিচ্ছি। আমি পালং শাকগুলোকে পরিষ্কার করে নিয়েছি আর তারপরে খুব ভালো মতন ধুয়ে নিয়েছি। আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি জল, আর তার মধ্যে আমি এখন পালং শাকগুলোকে নিয়ে নিচ্ছি। এবার আমি জলটাকে ফুটিয়ে পালং শাকটাকে একটু ভাপিয়ে নেব। শাকটা ভাপানো হয়ে গিয়েছে, তাই আমি শাকটাকে জলের থেকে উঠিয়ে নিচ্ছি আর জল ঝরা অবস্থায় কিছু সময় রেখে আমি শাকটাকে ঠান্ডা করে নেব। এদিকে আমি পালং পনিরের মশলা তৈরি করে নিচ্ছি, আর যার জন্য আমি নিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজকে ছোট ছোট টুকরো করে কেটে। দিয়ে দিচ্ছি লঙ্কা, দিচ্ছি আদা আর কয়েক কোয়া রসুন। এবার আমি এগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে ভাপিয়ে ঠান্ডা করে রাখা পালং শাক। এবার এর মধ্যে একটু জল দিয়ে আমি ভালো মতন মিক্সিতে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। দেখতেই পেলেন আমি পালংয়ের একটা স্মুথ পেস্ট তৈরি করে নিলাম। আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষে তেল। তেল গরম হয়ে গিয়েছে, আমি এখন এর মধ্যে টুকরো করে রাখা কয়েকটা পনিরের টুকরো ছেড়ে দেব আর একটু হালকা লালচে করে ভেজে নেব। পনিরগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, আর একই রকমভাবে আমি বাকি পনিরের টুকরোগুলোকেও ভেজে তুলে রেখে দিয়েছি একটি পাত্রে। কড়াইয়ে আমি আরেকটু তেল দিয়ে তার মধ্যে আমি এখন ছেড়ে দিচ্ছি আগের তৈরি করে রাখা পেস্টটা। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ আর নুন। এবার আমি পেস্টটাকে খুব ভালো মতন কষিয়ে নেব। পালং শাকটা আমার একদম কষে গিয়েছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য জল। ভেজে রাখা পনিরের টুকরোগুলো এখন আমি এর মধ্যে ছেড়ে দেব। দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে চিনি। এবার সব কিছুকে আমি আবার খুব ভালো মতন পনিরের সাথে কষিয়ে নেব। অনেকটা কষা কষা হয়ে গিয়েছে, এখন আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি গরম মশলার বাটা। আপনারা চাইলে গরম মশলার গুঁড়োও ব্যবহার করতে পারেন। দুধের সরকে ভালো মতন ফেটিয়ে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি ফ্রেশ ক্রিম থাকে তো আপনারা ফ্রেশ ক্রিমও ছড়িয়ে দিতে পারেন। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। গ্যাস বন্ধ করার পরে আমি উপরে দিয়ে দিলাম এক টুকরো বাটার। এবার আমি কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে রেখে দেব, যাতে বাটারটা ভালো মতন গলে যেতে পারে আর গন্ধটা সম্পূর্ণ তরকারির মধ্যে মিশে যেতে পারে। ঢাকনা সরিয়ে কিছু সময় পর আমি ফিরে আসলাম আপনাদের সামনে। পালং পনিরটা আমার রেডি হয়ে গিয়েছে, তাই আমি সার্ভও করে নিয়েছি। গন্ধটা কিন্তু ভীষণ সুন্দর বেরিয়েছে, আর আমি বলে দিচ্ছি এটা খেতেও কিন্তু দুর্দান্ত হয়। তো বন্ধুরা, আপনারাও যদি আমার মতন এত সহজে বাড়িতে পালং পনির বানিয়ে নিতে চান, তবে আমার এই ভিডিওটিকে অবশ্যই ফলো করবেন আর জানিয়ে দিবেন আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিবেন, যাতে আমি কোনো নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করলে সেটা আপনারা সাথে সাথে পেয়ে যান।
তাহলে আজকের মতন আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ।